হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সত্যব্রতস ব্লগ। আজকে রবিবার 15ই সেপ্টেম্বর। আমরা প্ল্যান করলাম যাব ফিলিপস আইল্যান্ড, আর পথে যা কিছু পড়বে সেগুলো দেখতে থাকবো। আরও 3টে বিচ আছে, তোমাদের দেখাবো একটা একটা করে। তবে ফিলিপস আইল্যান্ডে যেটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং সেটা হচ্ছে ওখানে ওই পেঙ্গুইনদের একটা প্যারেড হয়। তো কালকে ওখানে এক জায়গায় লেবেলে দেখলাম লেখা রয়েছে যে ওরা সন্ধ্যে 6:30টার পরে ওরা প্যারেডে আসে, যেহেতু এটা আন্টার্কটিকার কাছে। ওখান থেকে পেঙ্গুইন, ছোট ছোট পেঙ্গুইনরা সমস্ত আসে। তার আগে বলে নিই, এখানে একটা ওরা রেন্টেড গাড়ি ভাড়া নিয়েছিলাম। যেহেতু আমরা 6জন, দুটো গাড়ি নিয়ে অসুবিধা, তো তাই জন্য আমরা এই রেন্টেড গাড়িটা ফোর্ড কোম্পানির গাড়ি, এটা গিয়ে এটাকে নেওয়া হয়েছে। ওরা ফুল ট্যাঙ্ক ভরে দেয়, তারপর ওদের জমা দেওয়ার সময় আবার ফুল ট্যাঙ্ক ভরে জমা করে দিতে হয়। তো এই গাড়িটা 7 সিটার। তাতাই স্মৃতি পেছনের সিটে হয়ে গেছে, আর কস্তুরী, জুলিয়ার বাবু মাঝখানে, আমি সামনে, আর জিৎ চালাচ্ছে। তো এই গাড়িটা আমাদের টাইম আছে কালকে সকাল 8টা পর্যন্ত। তো আজকে আমরা বেরোতে প্ল্যান ছিল 8টায়, তো 9:30টার আগে বেরোতে পারিনি। বাড়িতে একটু জলখাবার খেয়ে, পাউরুটি, ডিম ভাজা সব খেয়ে আমরা বেরোলাম। বেরিয়ে প্রথম রওনা হলাম একটা জায়গায়, যে জায়গাটা হচ্ছে বিফোর ফিলিপস আইল্যান্ড। ফিলিপস আইল্যান্ডের আগে একটা জায়গা আছে খুবই সুন্দর, সেই জায়গাটার নামটা আমি এখন বলতে পারছি না, ভুলে গেছি। সেই জায়গাটাতে আমরা অনেকক্ষণ দাঁড়ালাম। দাঁড়িয়ে ওখানে আমাদের একটা এই ফিশ অ্যান্ড চিপসের দোকান অনেকগুলো ছিল, অনেক রেস্টুরেন্ট ছিল, খুব বিউটিফুল সিনারি ছিল, খুব ভালো লাগছিল আমাদের। জিৎ বললো, এটা কিন্তু আমরা এখনো ফিলিপস আইল্যান্ড পৌঁছোইনি, আমাদের এখানে ফিলিপস আইল্যান্ডে পৌঁছতে গেলে একটা ব্রিজ আছে, লম্বা ব্রিজ, সেই ব্রিজটা দিয়ে আইল্যান্ডের সঙ্গে কানেক্ট করা আছে, সেইখানে আমরা পৌঁছবো। এটা হচ্ছে তার ফিলিপস আইল্যান্ডের আগের একটা সুন্দর জায়গা। এখানটায় আমরা ফিশ অ্যান্ড চিপস অর্ডার করলাম, করে ওটা আমি ছবিটা তুলতে ভুলে গেছি। তো $16 নিল, আর কফি টফি নিলাম। নিয়ে আমরা খাওয়া দাওয়া করে, ওখানে এত ভালো লাগছিল, আর সানি ওয়েদার ফুল। তো ওখানটা আমরা অনেকটা টাইম কাটিয়ে দিলাম। জিৎ বলল, আর দেরি করো না, চলো এবার বেরোই। তো আমরা ওখান থেকে এবার বেরিয়ে গেলাম। তারপরে দুধারের রাস্তাঘাট এত পরিষ্কার পরিচ্ছন্ন, চারদিকের এনভায়রনমেন্ট এত সুন্দর। অনেকগুলো আমরা ওই ক্যাটেল ফিল্ড, মানে যেখানে ওই গরু সমস্ত দুধের চাষ টাস হয়, এই জায়গাটা এসে আমরা পৌঁছলাম। এই জায়গাটা দেখো এত সুন্দর, চারদিকটা এত ভালো লাগলো, অনেক ছবি টবি তুললাম। এখানেই ফিশ অ্যান্ড চিপস খাওয়া হলো। এখানে সিগাল পাখিগুলো খাবারের জন্য ঘুরতে থাকে। খুব সুন্দর জায়গাটা, এটাই আমাদের ফার্স্ট ডেস্টিনেশন। তো এইখানে এটাকে বড় করলে দেখতে পাওয়া যেত হেভেন, এই জায়গাটার নাম। তো এখানে প্রায় আমরা আধ ঘন্টার মতো টাইম কাটালাম, অনেক ছবি টবি তুললাম। তারপরে আমরা এখান থেকে রওনা হলাম টুয়ার্ডস ফিলিপস আইল্যান্ড। একটা ব্রিজ পড়বে, সেই ব্রিজটা ক্রস করলে ফিলিপস আইল্যান্ডে পৌঁছে যাব। এই সেই ব্রিজ যেটা কানেক্ট করছে ফিলিপস আইল্যান্ডের সঙ্গে মূল ভূখণ্ডের। Island. Welcome to Movies. Welcome to Movies.
এই ফিলিপ আইল্যান্ডটা এত সুন্দর কি বলবো, চারদিকের এনভায়রনমেন্ট, সমুদ্রের কালার, এখানেই তোমার আন্টার্কটিক ওশানটা শুরু হচ্ছে। অস্ট্রেলিয়া এখানেই এন্ড, যেমন আমাদের কন্যাকুমারিকা হচ্ছে শেষ ভারতবর্ষের, ঠিক সেই রকম একটা লোকেশন এটা। এরপরে আর সমুদ্র চলে এলো, তো এখান থেকে ওই গিনিপিগগুলো সন্ধ্যের দিকে আসতে থাকে। তো এখানে একটা জায়গা আছে গিনিপিগ প্যারেড গ্রাউন্ড, সেখানটায় আমরা যাইনি, কারণ আমরা জানি অত রাত পর্যন্ত আমরা এখানে থাকবো না, আমরা এখান থেকে 6টার মধ্যে বেরিয়ে যাব। সুতরাং কালকের এক জায়গায় লেখা ছিল যে কালকে 6:30টার সময় অল্প কিছু গিনিপিগ অনেক দূর থেকে দেখা গেছিল, এত ছোট ছোট যে খুব একটা আমাদের আগ্রহ ছিল না গিনিপিগের প্যারেড দেখার। তো এই দিনের বেলা আলোতে আমরা খুব সুন্দর ঘুরলাম ফিলিপস আইল্যান্ডটা। ফেরার পথে আরও 2-3টে বিচ আমরা ঘুরে তারপরে বাড়ি ফিরবো, এই প্ল্যানিংয়ে আছি। এখানে অনেক ছবি টবি তোলা হলো। এর পরের যে ডেস্টিনেশনটা সেটা হচ্ছে একটা তোমার হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ফিলিপ আইল্যান্ড। চারদিকটা একবার দেখে নাও কেমন দেখতে লাগছে। এই যে দেখো, এই আমার পেছন দিকটা লক্ষ্য করো, এখানে হচ্ছে শেষ হয়ে গেল। এই দিক থেকে সূর্যের দিকে গেছে, কত সুন্দর ছবি আসছে। এই হচ্ছে মোটামুটি নজারা চারদিককার সিনসিনারি। আজকে আমাদের 12টা জায়গায় যাওয়ার কথা প্ল্যানিংয়ে আছে ফিলিপস আইল্যান্ডে। 1 নম্বর হচ্ছে সান রিমো, যেটাকে ডেভিস পয়েন্ট বলে। 2 নম্বর হচ্ছে ফিলিপস আইল্যান্ড চকলেট ফ্যাক্টরি, কিন্তু এটা হলো না, কারণ হচ্ছে টাইমে হবে না। 3 নম্বর হচ্ছে চার্চিল আইল্যান্ড। তারপরে কেপ, তুমি একটু কথা বলো না, কেপ উলামানি সাব বিচ, পিনাকল লুকআউট অনলি ওয়াকিং, গুল আইল্যান্ড লুকআউট অনলি ওয়াকিং, ফরেস্ট কেপস সাব বিচ ভিউ পয়েন্ট, কাউস বিচ, দ্য নবিজ ভিউ পয়েন্ট, সাউথ পয়েন্ট লুকআউট আর বেরি বিচ। আমি সব কটা লিখে পোস্ট করে দিচ্ছি, তাহলে বুঝতে পারবে, অসুবিধা হবে না। ফিলিপ আইল্যান্ড, ফিলিপ আইল্যান্ড ব্যাক সাইডটা দেখাচ্ছি তোমাদের। এরকম সিঁড়ি দিয়ে নামার রাস্তা আছে, সিঁড়ি দিয়ে কোথায় নেমে যাবে যাও। এইখানে একটা পাথরের মতো আছে, সিঁড়িটা এই দিক দিয়ে গিয়ে ওই নিচে চলে যাচ্ছে। এই কাতাইয়ের স্মৃতি আর জিত যাচ্ছে, চুলি যাচ্ছে, সবাই যাচ্ছে। আর এখানে একটা কাঁচের ইয়ের মতো আছে, কাঁচের মতো একটা কিছু করা আছে।
আইল্যান্ড এসে গেছি, ফিলিপ আইল্যান্ড। We have reached to the Phillip Island. Very nice. একটা photo। চলো এটা না। সব জায়গায় মনে হচ্ছে ছবি তুলে রাখি, সব জায়গায় মনে হচ্ছে ছবি তুলে রাখি, এত ভালো লাগছে। এই দিকটাতে ভালো আসছে না, এই দিকটাতে ভালো আসছে। সেদিকে দেখো, সেটি এসো, ভিডিও চলছে। চলো সবাই মিলে একটা ইয়ে তুলি, সেলফি সেলফি। কাম কাম কাম, শুরু। সেলফি সেলফি। Oh my God! Adu is wanted to sit here. Here. If Adu will fall, then Adu will go to ocean. वाओ, अच्छा है, काफी अच्छा है। ওটা তো ল্যান্ড ট্রাভেল বাংলার ল্যান্ড আইল্যান্ডটা সেপারেট করেছে। ওইখান দিয়ে আমরা এসেছি, রাইট? Shana, don't go on the road. Come here. Don't go on the main road, Shana. Shana, don't go on the main road. See, there is a duck coming towards you. Duck. এটা পড়ে গেছিল। এটা আরেকটা ডেস্টিনেশন, ওখান থেকে একটুখানি দূরে এই ডেস্টিনেশনটাও একটা লুকআউট আছে। এই লুকআউটটাও তোমাদের জন্য একটু তুলে নিচ্ছি। সুন্দর বিউটিফুল একটা তোমার ওয়েভ আছে। ভিডিওটা বন্ধ করে
গগলস পড়তে পড়তে আমি একবার চক্কর দিয়ে দিই চারদিকটা। এই চারদিকটা হচ্ছে এরকম দেখতে, চারদিকটা হচ্ছে এইরকম দেখতে। গগলস হয়ে গেছে পড়া, এবার আরেকবার দেখে নাও ছবিটা কেমন। এখানে যেতে যেতে পেঙ্গুইন দেখা গেল, ওয়াইল্ড পেঙ্গুইন, মানে চিড়িয়াখানার পেঙ্গুইন না। আর এটা হচ্ছে সজারুর কাঁটা, সজারুর কাঁটা দেখতে পেলাম। সজারু, সজারু কি বললো ইংরেজিটা? পর্কোপাইন দেখতে পেলাম, এই যে যাচ্ছে। এবার এখানে আমাদের খাওয়া দাওয়া হলো, আলু আর বিটরুট সেদ্ধ করে মশলা টশলা মাখিয়ে স্মৃতি বানিয়ে নিয়ে এসেছে, চলে গেছে। এগুলো আমরা খাওয়া দাওয়া করলাম। নিচে নেমে এসো, খাবার আসবে, চিন্তা করতে পারবে না। স্যান্ডউইচ খাওয়া হলো, তারপরে ঘোরাঘুরি করা হলো। वेजीज नहीं लेंगे ना? वंडरफुल टूर, वंडरफुल टूर बोलते पारो। थोड़ा सा डाल लेते हैं। চক্কর দিয়ে পশুগুলো চলে গেল কিন্তু। মিয়োনিজ, চিজ দেবে না? Cape Ulmai Trail. Ulmai Beach Road Track, Old Granite Quarry, Beacon, Walking Track. Cape Ulmai is home to approximately 500,000 short-tailed shearwaters. They stay on tracks and boardwalks to protect their sensitive habitat. Today this area is part of Phillip Island Nature Park. Phillip Island, Ulmai Beach. Ulmai Beach. বালি কত উঠে এসছে, বালির পাহাড়।
প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, সত্যব্রতস ব্লগ। আজকে মোটামুটি এখানেই শেষ করছি, আবার নতুন একটা কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, আনন্দে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই। আমাদের ছোনাটা গাড়ি চালায়।